ওরে বাপ রে, আমরা ফের এখন কার জমিতে উঠে আসলাম রে? আমি একটু ঘুমিয়ে নিত। এই ভূতের জঙ্গল থেকে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, নইলে আমকেও ভূত ধরে নিবে। আগো মরে গেলাম। আমি মনে হয় কোনো দামি জিনিসের উপরে পা রেখে দিলাম। শালা কালুয়া, তুই কি চোখে দেখতে পাস না? আমার উপরে পা রেখে থেতলে দিলি আমাকে। আরে এই জেলিটা তো আমাকে কালুয়া করে বলছে, এখন আমি এই নোংরা জেলিটা নিয়ে কি করব? আমাকে নষ্ট করে দিয়ে এখন ছাগলের মতো কি দেখছিস কালুয়া? শালা, তোর এত সাহস, আমাকে ছাগল বললি? আরে আরে আরে, তুমি ফের এখন মাটিতে গর্ত কেন করছো মালিক? দেখ আমি কি করছি তোর সাথে। আমি এখন এই জমিতে এই জেলির চাষ করব। গর্ত খোঁড়া তো হয়ে গেল, এখন জেলিটাকে রেখে দিই। মালিক, আমি কি মরে গেছি নাকি যে তুমি আমাকে গর্তে ফেলে দিলে? তোকে গর্তে না ফেললে জেলির গাছ হবে কি করে? ভালো করে মাটি চাপা দিয়ে দিলাম, এখন একটু জল দিয়ে দিই। আরে মালিক, চলে যাচ্ছ কেন? আরো একটু জল দাও, বেশি করে জল দিবে, তারপর তো তোমার জমি থেকে বড় বড় গাছ বের হবে। আরে আমার খুব হাগা পেয়েছে, তার জন্য একটু জল বাঁচিয়ে রাখলাম। মালিক, ও কালুয়া মালিক, কোথায় আছো গো? আই দেখো, তোমার জমি থেকে হাজার হাজার জেলি বেরিয়েছে। আরে ওয়াও, আমার জমি থেকে তো অনেকগুলো জেলি বেরিয়েছে। এখন আমি দিন রাত জেলি খাবো। আজকে আমি খুবই খুশি। হয়েছে হয়েছে, আর বেশি খুশি হতে হবে না, তাড়াতাড়ি আমাদের মাটি থেকে তুলে বাড়ি নিয়ে চলো। ঠিকই বললি, তোদের আগে তাড়াতাড়ি করে মাটি থেকে তুলে নিতে হবে। মালিক, তুমি এতগুলো জেলি হাতে করে নিয়ে যেতে পারবে না, বাড়ি থেকে একটা থালা নিয়ে আসো, যাও। লাগবে না আমার থালা, আমার হাতটাই যথেষ্ট। এই সবুজ জেলিটা এখন আমি খাবো। আরে তুমি তো খুব অধৈর্য লোক মাইরি, বাড়ি না গিয়ে এখানেই খেতে যাচ্ছ আমাকে। আমার যেখানে ইচ্ছা সেখানে খাবো, তোর বাপের কি রে? বন্ধু, মালিক তো জেলি খেয়ে নিল, এবার তুমিও ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার নামটা লিখে দাও।